আপনার ফেসবুক ভিডিওতে নিয়মিত এই সাইটটি কাজ করেন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে রিচ আসবে। আর রিচ আসলে ফলোয়ার অবশ্যই আসবে। কোন সাইটটি কাজ রেগুলার করতে হবে চলুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে বলছি, এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। নাম্বার 1, আপনার ফেসবুক ভিডিওতে বেশি বেশি রিচ পেতে হলে বা বেশি ফলোয়ার্স পেতে হলে অবশ্যই আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে। কারণ ফেসবুকের বর্তমান যে অ্যালগোরিদম রয়েছে সেখানে তারা বলছে যে ভিডিওর তুলনায় ছোট ভিডিও বা 10 সেকেন্ডের যে রিলসগুলা আপলোড করা হয় সেগুলোতে তারা বেশি পরিমাণে রিচ করে থাকে। আপনি যদি চান যে আপনার ফলোয়ার অনেক বেশি গেইন করবেন এবং আপনার ভিডিওটা অনেক বেশি রিচ করবেন, তাহলে অবশ্যই আপনাকে রেগুলার রিলস ভিডিও আপলোড করতে হবে। নাম্বার 2, ফেসবুকের অ্যালগোরিদম বলছে সপ্তাহে অন্তত আপনাকে 4টা রিলস আপলোড করতে হবে। যদি আপনি 4টার কম আপলোড করেন সপ্তাহে, তাহলে তারা কিন্তু আপনার পেজের রিচটাকে আরো বেশি ডাউন করে দেবে। আর যদি 4টা বা তার অধিক আপনি আপলোড করতে পারেন এবং কোয়ালিটি সম্পন্ন ভিডিও হয়, তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ সেগুলা আরো উপরের দিকে চলে যাবে। অর্থাৎ আপনার পেজের রিচ কিন্তু দ্রুত বাড়তে থাকবে। আর রিচ বাড়লে ভিউজ প্লাস ফলোয়ার অবশ্যই আসবে। অনেকে বলতে শুনবেন যে আপনি যদি আমার ভিডিওতে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তারা বলতে চাই যে এঙ্গেজমেন্ট বাড়ান বা আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন, শেয়ার করেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। এখানে তার লাভ আসবে, আপনার লাভ হয় না। তবে ফেসবুকের অ্যালগোরিদম যেটা বলে সেটা হচ্ছে যে আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। অনেকে বলতে শুনবেন যে আপনি যদি আমার এই ভিডিওতে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তারা বলতে চায় যে এঙ্গেজমেন্ট বাড়ান বা আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন, শেয়ার করেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। এখানে তার লাভ আসবে, আপনার লাভ হয় না। তবে ফেসবুকের অ্যালগোরিদম যেটা বলে সেটা হচ্ছে যে আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। জিনিসটা কি সেটা আপনাকে আগে বুঝতে হবে। ধরেন আপনার ভিডিওতে কেউ একটা কমেন্ট করলো, আপনি কমেন্টে রিপ্লাই করলেন, এখানে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়লো। অর্থাৎ তার সাথে আপনার একটা কমিউনিকেশন হলো, মানে সে আপনাকে একটা কমেন্ট করলো, আপনি তাকে উত্তর দিলেন। এই যে আপনার সাথে তার একটা কমিউনিকেশন হলো, এখানে তার এঙ্গেজমেন্টটা কিন্তু বাড়লো। নাম্বার 3, অনেকে আছে আপনার ভিডিওটাকে শেয়ার করে, অনেকে আছে লাইক করে, কমেন্ট করে। এখানে এঙ্গেজমেন্টটা আপনাকে বাড়াতে হবে। যদি আপনি না বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও রিচ কমে যাবে। আর এই অ্যালগোরিদমটা কিন্তু ফেসবুক নিয়ে নিজে থেকে বলে দেয় যে যা আপনার ভিডিওতে মিনিমাম 20টা কমেন্ট করেন বা 50টা কমেন্ট করেন। আর এই কমেন্ট হলো ডিপেন্ডেবল, যে আপনার ভিডিওতে কি পরিমাণ কমেন্ট আসছে সেটার উপর ডিপেন্ড করে তারা একটা সাজেশন দেয় যে আপনি কতটা আসলে কমেন্টস করবেন। তবে আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার ভিডিওতে টোটাল যে কমেন্টগুলো আসবে তার অন্তত 50% হলেও রিপ্লাই করার জন্য। তাহলে দেখবেন আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। আর এঙ্গেজমেন্ট বাড়লে কিন্তু রিচ বাড়বে। রিচ বাড়লে ফলোয়ার অবশ্যই আসবে, প্লাস ভিউ তো আসবেই। যদি আপনার ভিডিওতে হিউজ পরিমাণে রিচ নিয়ে আসতে চান, তাহলে আপনাকে যে কাজটি মাস্ট বি করতে হবে এবং যেটা করার কোনো বিকল্প নেই, সেটি হচ্ছে ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিক নিয়ে আপনাকে অবশ্যই ভিডিও তৈরি করতে হবে। টপিক যেটাই থাকবে মার্কেটে সেটাকেই নিয়ে আপনার ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি ডুয়েট করেন থাকেন তাহলে ডুয়েট করবেন। আপনি যদি কোনো সাইটের সাথে যদি লিভ ইন করে থাকেন তাহলে সেটা করবেন। অর্থাৎ আপনি যদি মনে করেন যে সেটা নিয়ে আপনি কোনো একটা শর্ট ফিল্ম তৈরি করবেন বা যাই করেন, আপনি যে টপিক নিয়ে কাজ করবেন সেই টপিক আপনাকে ভাইরাল টপিক নিয়ে কাজ করতে হবে। তা না হলে আপনার ভিডিও ভাইরাল হবে না। আপনি সারা জীবন ভিডিও করে যাবেন বা আপনি কিন্তু খুব বেশি পরিমাণে রিচ পাবেন না। আর রিচ না পেলে কি হবে তাও তো বুঝতেই পারছেন, ফলোয়ার্স আসবেই না, প্লাস ভিউসও আসবে না। অবশ্যই আপনাকে ভাইরাল টপিক এবং ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করতে হবে। নাম্বার 4 বলবো, আপনি যদি আপনার ভিডিওতে অনেক বেশি রিচ নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা যাদের জন্য আপলোড করছেন তারা আসলে কোন টাইমে ভিডিওটা দেখে বেশি বা লোকজন দেখে, সেই টাইমটা আপনাকে অবশ্যই আগে বুঝতে হবে। আমার ভিডিওগুলি আমি নর্মালি চিন্তা করি যে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা বা 11টার মধ্যে বেশি লোকজন দেখে। আমি চেষ্টা করি এই টাইমে ভিডিও আপলোড করার জন্য। অডিয়েন্স তো আসলে এক এক জনের এক এক রকম,
হতে পারে। যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু এই যে সন্ধ্যা 7টা-8টার ক্ষেত্রে ভিডিও আপলোড করা সেগুলো খুব একটা কাজে লাগে না। অনেকেই আছে যে বাচ্চাদের টপিক নিয়ে আসলে ভিডিও তৈরি করে। আবার অনেকেই আছে দেখা গেল যে এমন টপিক নিয়ে তৈরি করে সেটা আসলে স্কুল টাইমের দরকার বা হচ্ছে, তখন ওই টাইমটা সিলেক্ট করতে হবে। একটা পারফেক্ট টাইম ধরা হয়, সেটা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 10টা। এই সময়ের মধ্যে বেশিরভাগ অডিয়েন্স কিন্তু আপনার হচ্ছে অনলাইনে থাকে, তারা ভিডিও দেখে। এই সময়ে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওর জন্য কমফোর্টেবল, অন্যান্য ভিডিওর তুলনায় ভিউজ একটু বেশি পাবেন। আর ভিডিও আপলোডের সাথে সাথে যদি আপনি ভিউজটা একটু বেশি পান তাহলে সেই ভিডিও কিন্তু ক্রমান্বয়ে উপরের দিকে যেতেই থাকবে। তবে ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে, সেটা যদি একটু সংক্ষেপে বলি তাহলে আপনারা বুঝবেন। ধরেন আপনি নর্মালি একটা ভিডিও আপলোড করলে দেখা গেল যে আধা ঘন্টার মধ্যে 10 মিনিটের মধ্যে আপনি সাড়া পাচ্ছেন, কিন্তু আপনি দেখা গেল যে সন্ধ্যা 7টায় বা 8টায় একটা ভিডিও আপলোড করার পর যদি এখানে দেখা গেল যে এভারেজ আপনি সাড়া পাচ্ছেন না, সেখানে একা পেয়ে গেছেন, তার মানে বুঝবেন যে আপনার এই ভিডিওটা আগের চেয়ে প্রায় 4 গুণ দ্রুত গতিতে ভিউজ প্লাস ফলোয়ার্স আসবে। আপনাকে আগে টাইম সিলেক্ট করতে হবে, যে কোনো টাইম আপনি ভিডিও আপলোড করবেন, যে কোন টাইমে আপনি ভিডিও আপলোড করবেন। 4টা টপিক নিয়ে কিন্তু অলমোস্ট আলোচনা করে ফেলেছি। এবার একটা বোনাস টপিক নিয়ে আলোচনা করব। এটা কিন্তু মাস্ট বি অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যত কিছুই করেন না কেন আপনার ভিডিওতে কখনোই রিচ আসবে না যদি আপনি কোয়ালিটি মেনটেন না করতে পারেন। কারণ আপনি যে টপিক নিয়ে কথা বলছেন বা যে টপিক নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন সেই টপিকে আপনি সার্চ করে দেখবেন যে আপনার দেশে বা অন্য কারা কারা বা এই ল্যাঙ্গুয়েজে অন্য কারা ভিডিও তৈরি করছে। আপনাকে রিসার্চ করে দেখতে হবে যে তাদের কোয়ালিটি কেমন, তাদের কোয়ালিটির সাথে ম্যাচ করে আপনাকেও কিন্তু একটা ভালো কোয়ালিটি উপহার দিতে হবে। তা না হলে কিন্তু আপনার ভিডিওতে কমফোর্টেবল রিচ কম পাবেন, এবং রিচ কম পেলে কিন্তু আপনি উপরে যাওয়ার পথ উল্টো অনেকটাই কমে যাবে। আপনি চেষ্টা করবেন যে ডিফেন্ডেবল কিছু দেওয়ার জন্য, এবং আপনি চেষ্টা করবেন অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার জন্য। এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও। চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে কোন 4টির উপর অবলম্বন করলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে রিচ প্লাস ফলোয়ার পেতে পারেন। গাইস, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আরও আসবে। পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে সাথে থাকবেন।